फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा। जोरे बोलें अल्लाहु अकबर। আল্লাহর নবীজির একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন সবাই আনন্দ করে বাড়ি যায়, আনন্দ করতেছে আর বাড়ি যাইতেছে, কিন্তু দেখা যায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘরের ভিতর দরওয়াজাকে তালাবদ্ধ করে কান্নাকাটি করতেছে। আল্লাহর নবীজির একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়া যাইতেছিলেন, যাওয়ার সময় তাকায় দেখলেন একটা ঘরের ভিতর দরওয়াজাকে তালাবদ্ধ করিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কান্নাকাটি করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজার মধ্যে নক করলেন, নক করার পরে ডাক দিয়া বলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আরে ওমর, আজকে ঈদের দিন, আনন্দ করার দিন, আজকে ঈদের দিন সবাই আনন্দ করতেছি আর বাড়ি যাইতেছি, কিন্তু আপনি দেখা যায় আনন্দ করেন না, বরং আপনি কান্নাকাটি করতেছেন। আল্লাহর নবীজির সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দি আর ডেকে ডেকে বলি, হে আবু হুরায়রা, আনন্দ তো করবে সেই ব্যক্তি যার কোনো টেনশন নাই, যার কোনো চিন্তা নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, রে ওমর, আপনার কিসের টেনশন, আপনার কিসের চিন্তা রে ওমর? আপনাকে তো আল্লাহর নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, এরপরও কেন আপনি টেনশন করতেছেন, চিন্তা করতেছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফালাইয়া কান্দে আর ডাক দিয়ে বলে, রে আবু হুরায়রা, রমজানের ভিতরে আল্লাহর কালাম তেলাওয়াত করলাম, কবুল হলো কিনা টেনশন করতেছি। রমজানের ভিতরে তারাবির নামাজ আদায় করলাম, কবুল হলো কিনা চিন্তা করতেছি। রমজানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করলাম, তারাবির নামাজ আদায় করলাম, রোজা রাখলাম, কবুল হলো কিনা টেনশন করতেছি। আমাকে যেই দিন কবরে রাখা হবে, কবরে রাখার পর কবরের মধ্যে যেই সময় আমাকে সওয়াল করা হবে, এই সওয়ালের জবাব আমি ওমর দিতে পারবো কিনা পারবো, এই জন্য আমি ওমর টেনশন করতেছি। সুবহানাল্লাহ। অথচ আল্লাহর নবীজির সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন যেই সময় কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখার সাথে সাথে প্রশ্ন করা হয়, মান রাব্বুকা, তোমার রব কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্টা প্রশ্ন করতেছেন, তোমরা কি? সুবহানাল্লাহ, জোরে বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়, মান রাব্বুকা, তোমার রব কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্টা প্রশ্ন করেন, তোমরা কে? এমনিতে এক ফেরেশতাকে জিজ্ঞাসা করি, কিরে, আমাদেরকে পাঠাইছে উমরের সওয়াল জবাবের জন্য নাকি উমরকে পাঠাইছে আমাদের সওয়াল জবাবের লাইগা? এমনিতে আল্লাহর নবীজি নিজের মাথা মুবারকটাকে
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মধ্যে নিয়ে ডাক দেয়া বললেন, এরে ফেরেশতারা, তোমরা আমার ওমরকে আমার আল্লাহ সম্পর্কে প্রশ্ন করতে হবে না, কারণ তোমরা যেই পরিমাণ আমার আল্লাহকে চেনো, আমার ওমর এর চাইতে কোটি কোটি গুণ বেশি আমার আল্লাহকে চিনে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আল্লাহর নবীজি বলে দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, আমার পরের যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কোন নবী পাঠাইতেন, তাহলে আমার পরের নবী হইতো আমার সাহাবী হযরত ওমর। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজি বলে দিয়েছেন যে আমার পরে যদি কোনো নবী পাঠাইতেন আল্লাহ, তাহলে উমরকে নবী হিসেবে পাঠাইতেন। ওই উমর কবরের জন্য এত টেনশন করে চিন্তা করে মরণের পরে আমার কি অবস্থাটা হবে, এই জন্য টেনশন করিয়া করিয়া কান্না করি। আল্লাহর নবীজির আরেকজন সাহাবী হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখতে কান্নাকাটি করা শুরু করে দিতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে মাটির মধ্যে গড়ায় গড়ায় কান্না করতেন। কান্না করতে করতে বেহুশ হয়ে যাইতেন, অজ্ঞান হয়ে যাইতেন। সাহাবায়ে কেরামেরা ডাক দিয়ে বলে, রে উসমান, জাহান্নামের আলোচনা করলে তুমি এত বেশি কান্না করো না, হাসরের ময়দানের আলোচনা করলেও তুমি এত বেশি কান্না করো না রে উসমান। কিন্তু দেখা যায় কবর দেখলে তুমি এত বেশি কান্না করো কেন, কারণটা কি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, রে সাহাবীরা, কারণ কবর দেখলে কেন আমি বেশি কান্নাকাটি করি, কারণ কবর তো হলো আখিরাতের প্রথম গাঠি। আল্লাহর নবীজি বলে দিয়েছেন কবর হলো আখিরাতের প্রথম গাঠি। এই আখিরাতের প্রথম গাঠিটা যদি কারো জন্য সহজ হয়ে যায়, তার জন্য আখিরাতের সমস্ত গাঠি সহজ হয়ে যাবে। আর আখিরাতের প্রথম গাঠিটা যদি কারো জন্য কঠিন হয়ে যায়, তাহলে আখিরাতের সমস্ত গাঠি তার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য কবর দেখলে আমি উসমান আমার দুইটা চোখের পানি ধরে রাখতে পারি না। সুবহানাল্লাহ। ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা, ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा। जोरे बोलना अल्लाहू अकबर।